বিসমিল্লাহির রহমানির রহিম। হ্যালো, আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আশা করি ভালো আছেন। আজ আমি আপনাদের জন্য নিয়ে এসেছি অতি সহজ একটা রেসিপি। এটা হচ্ছে ডিমের ভুনা। তো আমি কথা না বাড়িয়ে সরাসরি রেসিপিতে চলে যাচ্ছি। ডিম ভুনা করার জন্য আমি এখানে দুটো ডিম নিয়েছি। ডিমগুলোকে আমি সিদ্ধ করে নিয়েছি। এরপর তেল দিয়ে হালকা হলুদ লবণ দিয়ে আমি ডিমটাকে ভেজে নেব। ডিম ভুনার জন্য আমাদের যে জিনিসগুলো প্রয়োজন সেগুলো হচ্ছে, আমি প্রায় নিয়েছি 1 কাপের মতো পেঁয়াজ কুচি, কিছু কাঁচামরিচ কুচি, আর একটু সামান্য পরিমাণে জিরা। এই সামান্য কটি ইনগ্রিডিয়েন্টসে আমাদের ডিম ভুনা খুব সুন্দরভাবে হয়ে যাবে আশা করি। ডিম ভুনা করার জন্য আমি প্রথমে কড়াইতে পরিমাণ মতো তেল দিয়ে নিচ্ছি। আমি এখানে 3 টেবিল চামচের মতো তেল দিয়ে দিয়েছি। আপনারা এর কম বা বেশি নিতে পারেন, কোনো সমস্যা নেই। এর মধ্যে দিয়ে দিচ্ছি একটা সাদা ফল, এর মধ্যে দিয়ে দিচ্ছি সে পেঁয়াজ কুচি ও কাঁচামরিচ কুচি দিয়ে এবার আমি নেড়ে দিচ্ছি। খুব সুন্দরভাবে নেড়ে চেড়ে পেঁয়াজগুলো তেলের সাথে মিশিয়ে দিচ্ছি। আমি একটা সুন্দর গোল্ডেন ব্রাউন কালার আনার চেষ্টা করব। এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি 1/4 চা চামচ হলুদের গুঁড়া। হলুদের গুঁড়া দিয়ে আমি আবার তেল ও পেঁয়াজ মরিচের সাথে ভালোভাবে মিশিয়ে দিচ্ছি। গোল্ডেন ব্রাউন কালার আনতে আমাদের কিছুটা সময় লেগেই যাবে, সো সেই সময়ের জন্য আমরা ওয়েট করতেছি। তো এটা ব্রাউন কালার হয়ে আসুক, ততক্ষণে আমি আপনাদের সাথে কিছু কথা বলে নিই। যে সকল ভাইয়া ও আপুরা আমার এই ভিডিওটি দেখছেন, একটা লাইক দিয়ে ভিডিওটি দেখা শুরু করবেন। আপনার একটি লাইকই পারে আমার এই ভিডিওটিকে হাজার হাজার মানুষের কাছে পৌঁছে দিতে। সো আর দেরি করবেন না, অবশ্যই একটা লাইক দিয়ে দেবেন প্লিজ। ভাইয়া ও আপুরা আমার চ্যানেলটিকে আপনারা সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে থাকা বেল বাটনটি বাজিয়ে দেবেন এবং অল নোটিফিকেশনটা অন করে দেবেন। এতে আমার চ্যানেলের সকল নোটিফিকেশন সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে। সো আর দেরি করবেন না, অবশ্যই বেল বাটনটি বাজিয়ে দেবেন। পেঁয়াজগুলো আমার গোল্ডেন ব্রাউন হয়ে এসেছে। এর মধ্যে আমি 1 কাপ পানি দিয়ে দিলাম সামান্য পরিমাণে লবণ। লবণ কিন্তু আমি আগে অ্যাড করিনি, আমি পানি দেওয়ার পর লবণটা অ্যাড করেছি। চেষ্টা করবেন লবণটা পানি দেওয়ার পরে অ্যাড করতে। এরপর আমি ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছিলাম। এরপর যখন পেঁয়াজ আমার বলক চলে এসেছে তখন আমি এর মধ্যে ডিমগুলো দিয়ে দিয়েছি। ডিমগুলো দিয়ে আমি আবার ঢেকে দেব। ফিরছি 5 মিনিট পরে। 5 মিনিট পরে দেখুন পানিগুলো সব টেনে নিয়েছে, তেলগুলো উপরে ভেসে উঠেছে। ডিম ভুনা প্রায় হয়ে এসেছে। দেখুন কত সুন্দর কালার এসেছে আর ডিম ভুনাটা কত সুন্দর হয়েছে। চেষ্টা করবেন এভাবে ডিমের ভুনাটি করার জন্য, তাহলে সবার স্বাদকে আপনার ডিমের ভুনা হার মানিয়ে দেবে। তো আমি এটি সার্ভিং প্লেটে সার্ভ করে আপনাদের দেখালাম। দেখুন কত সুন্দর হয়েছে এই লুকটা। তো আজকের মতো এ পর্যন্ত, পরবর্তীতে অন্য কোনো রেসিপিতে আবার দেখা হবে। সেই পর্যন্ত আল্লাহ হাফেজ।